হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আমরা এখন রেডি হয়েছি, যাব হচ্ছে পিসির বাড়ি। তোমরা তো আগের ভিডিও দেখে বুঝতেই পেরেছো। তো চলো চলো যাওয়া যাক। আর আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি একদম কমফোর্টেবল পোশাকে, যেহেতু অনেকটা জার্নি করতে হবে, তার সঙ্গে সোনামাকে নিয়ে। আর মাম্মাম তো গাড়ির মধ্যে ঘুমোবে, সেটা আমি জানি, কারণ দুপুরে ঘুমটা বাড়িতে হয়নি। আর আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। যেখানে আমাদের 2টোর মধ্যে পৌঁছানোর কথা, সেখানে আমরা বাড়ি থেকেই বেরোচ্ছি হয়তো 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো যাই হোক, চলো বেরোনো যাক। আর এখন সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। আর এই যে আমার সোনা মাম্মা। তো চলো এবার আমরা এখনই বেরোবো। তো চলো আমরা হচ্ছে বেরিয়ে পড়ি। আর পিসি হচ্ছে পাগল হয়ে গেছে ফোন করতে করতে, কখন আসবি, কখন মানে বেরিয়েছি কিনা, কারণ আমাদের অনেক দেরি হচ্ছে, তো ওই জন্য। কিন্তু কিছু করার নেই, এটা ওটা গোছাতে গোছাতে দেরি হয়ে যাচ্ছে। তো চলো এখন আমরা ফাইনালি বেরোবো। আর মেয়েও পাগল হয়ে গেছে কখন বাবার গাড়িতে উঠবো। আসলে আমাদের খুব হুট করে প্ল্যান হয়েছে গতকালকে, তো সেই কারণেই কিন্তু গোছগাছ, বাজারঘাট বা নিজেদের প্রস্তুতি নেওয়া কিছুই ছিল না। তো সেই কারণেই আমাদের এত দেরি হলো। গতকালকে শুধু মেয়ের ব্যাগগুলো রেডি করেছিলাম, তার সঙ্গে বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে। তো এই সমস্ত করতে করতে তারপর রাস মন্দিরে গেছিলাম। গতকালকে সম্পূর্ণ কিছু গুছিয়ে উঠতে পারিনি, তাই কিন্তু আজকে আমাদের সারাদিনে আমাদের নিজেদের ব্যাগপত্র গোছানো, নিজেদের রেডি হওয়া, সমস্ত কাজকর্ম করে এখন আমরা বেরোচ্ছি। চলো মেন রোড আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি। আর এটা এতটাই ভালো যে এটা কিন্তু আমরা বাচ্চাদেরকেও দিতে পারি। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা, কারণ এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার অ্যান্ড নো ময়দা। তোমরা যদি এই দিসানোর পাস্তাটি নিতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিংক থাকবে, চটপট গিয়ে দেখে নাও। এখন চলে এসেছি আমাদের বেথুয়ার মিষ্টির দোকান জয় মা দুর্গা সুইটস, যেটা আমাদের বেথুয়ার ভীষণই পপুলার একটা মিষ্টির দোকান। বেথুয়াতে যারা আছো তারা তো অবশ্যই জানো, চেনো, এবং এখানকার মিষ্টি যারা খেয়েছো সবাই জানো যে এখানকার মিষ্টি কিন্তু খুবই ভালো হয়। তো আমাদের বেথুয়ার মধ্যে তো আমি চলে আসলাম, পিসিবাড়ি যাব, তাই পিসিবাড়ির জন্য মিষ্টি নিতে। এখানে অনেক ভ্যারাইটিস মিষ্টি ছিল, আর তার মধ্যে আমি মিষ্টি বাছছিলাম যে কোন মিষ্টিগুলো হালকা হবে, কারণ যে মিষ্টিগুলো খেতে হালকা হয় সেগুলোই ভালো লাগে। আমাদেরও সেটা পছন্দ, ইভেন আমি এটাও জানি যে পিসিদেরও সেটাই পছন্দ হবে। কড়া মিষ্টি কখনোই পছন্দ হবে না। আর আমি কিন্তু দোকানদারকে জিজ্ঞাসাই করছিলাম যে কোন মিষ্টিগুলো হালকা হবে, কড়া খেতে লাগবে না, তো সেই রকম মিষ্টি পছন্দ করছিলাম। এই যে একটা লম্বা মিষ্টি, এই মিষ্টিটা নিয়েছিলাম, আর তার সঙ্গে ক্ষীরকদমও নিয়েছিলাম, কারণ ক্ষীরকদমও মানে হালকার মধ্যেই হয়, ভালোই লাগে খেতে এখানকার মিষ্টিগুলো। তো চলো মিষ্টিগুলো নিয়ে আমরা এখন বেরোবো। এই দেখো আমি আর আমার মা, দাঁড়াও সানগার্ডটা তুলে দিই। এই দেখো লাইটটা, এই দেখো মাম্মা, এই দেখো আমি আর আমার সোনামা এখন আমরা ভু যাচ্ছি, তাই আমরা গাড়িতে বসে রয়েছি। আর সোনামার মাম্মা গেছে পাশে মিষ্টি আনতে। আর আমরা আজকে পিসি বাড়িতে যাচ্ছি, সোনা মাম্মা আজকে ঠাম্মা বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, আর সোনামা এখানে বার্ড নিয়ে খেলা করছে। ও মামা, ও মামা, তুমি সবাইকে একটা পাপ্পি দিয়ে দাও তো। ঠিক আছে চলো। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ি। আমাদের তো ভীষণ মজা হচ্ছে, কারণ অনেক দিন পর আমরা বেড়াতে যাচ্ছি। আর সোনামা হওয়ার পরে আমার বাপের বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে তেমন থাকা হয়নি, বেড়াতে যাওয়া হয়নি, তাই কিন্তু বেশ মজা লাগছে যে আমরা ঘুরতে যাচ্ছি। আর অনেক দিন পর যেহেতু, সেই জন্য মজাটা আরো ডাবল হয়ে গেছে। মিথ্যে কিনেছি আমি জানি, সোনামা মিষ্টির দোকানে মিষ্টি দেখলে বড্ড মানে ওর ইচ্ছা করে খুব, তাই হচ্ছে এই যে মিষ্টি প্রসাদ আমাদের পিছনে যা ব্যাগ হয়েছে, তো এখানে মিষ্টি নিয়েছি। আর আমার সোনা মাম্মার জন্য একটা ছোট্ট মিষ্টি নিয়েছি, এই যে একটা ছোট্ট প্যাকেট। না মা, তুমি খাবে? একটুখানি ওকে দেবো, কারণ ও মানে মিষ্টির দোকানে মিষ্টিগুলো দেখে ও খেতে চায়। এর আগে মনে দিদা বাড়ি গেছিলাম, কেমন বলছিল, তো ওই জন্য আমার জন্য একটু আলাদা করে নিয়েছি। চলো আমরা এখন যাই। তো এই যে আমরা কিন্তু
কোথাও কিন্তু ঘুরতেই যাইনি, মানে বেড়াতে যাইনি যে সারাদিন বা 2-1 দিনের জন্য থাকবো। আর জাস্ট দেখো মানে কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা, নীল নীল আকাশ, সবুজ গাছ, সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভাল লাগছে। আর এই যে আমরা, এই যে আমাদের ড্রাইভার মহাশয়, আর এই যে আমরা, সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে। আর আমার সিট বেল্টের জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, পরেই থাকতে হবে। আর মাম্মামকে ওর জাস্ট বাড়িতেই ঘুমাতো, কিন্তু বাড়িতে ঘুম পাড়াতে গেলে আবার দেরি হবেই হবে, ওর জন্য খাইয়ে দাইয়ে একটু ওয়েট করিয়ে মার সাথে খেলে জাস্ট গাড়িতে উঠলাম, বেথুয়া আসলাম, ঘুমিয়ে গেল মিষ্টি খেয়ে। একটুখানি খেয়েছে, তারপরে একটু জল খেলো, জলটাও আর খেতে পারে না বুঝতে পারছি, তাও একবার খেলো, সেকেন্ড আর খেতে পারলাম না, তারপরে ঘুমিয়ে গেছে। গাড়ির তোলায়, হ্যাঁ গাড়ির তোলায় ঘুম পেয়ে গেছে, খাবার খেয়ে এসেছে, মানে সবকিছু ইয়ে মতন একদম টাইমে ঘুমায় তো। আর আজকে আবার একটু তাড়াতাড়ি উঠেছে, আমিও উঠেছি, মেয়ে তাড়াতাড়ি উঠেছে, ও আরও মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও কোনো দিন আরও বেশি ঘুমায়, সেখানে এতটা আগে উঠেছে, ওই জন্য আগে ঘুমিয়ে পড়েছে। যাই হোক চলো, নো প্রবলেম, এবার ভালোই সব শুভ হোক। দুকা করে বেরিয়ে পড়েছে আমরা। এবার পিসি তো পুরো পাগল হয়ে গেছে, রেগে গেছে পুরো, যে আমরা কেন দেরি করছি। আসলে বাচ্চা থাকলে হ্যাঁ নিজেরা মানে সবকিছু ইয়ে করা যায়। এবার ওকে এই ধরো আমি ভেবেছিলাম যে সকালের আগে থেকে, মানে 1 সপ্তাহ আগে থেকে প্ল্যান থাকলে, আর কালকে হুট করে প্ল্যান হয়েছে তো একটু আমাদের গোছাতে দেরি হয়ে গেল, আর কিছুই গোছাতে পারিনি। রাতে শুধু মেয়ের ব্যাগটা গুছিয়ে, এবার মেয়েকে ধরো ঘুম পাড়াতে হবে, লাইট অফ করতে হবে, ওই জন্য আমরাও আর কিছু গোছাতে পারিনি, তাই শুতে কত রাত হয়ে গেছে। ওই জন্য তারপরে ধরো সকালে ওঠার পর থেকে ওর যত্ন, ব্যাগপত্র গোছানো সব আজকেই সব করতে হয়েছে। তো মেয়ের ব্যাগটা আমি কালকে গুছিয়ে রেখেছিলাম, তা না হলে আরো 1 ঘন্টা দেরি হয়ে যেত। আর ধরো মেয়ে ঘুমিয়ে গেলে আর কিছু করতে পারছি না, আর মেয়ে উঠে গেলে মেয়েকে রাখার একজনের দরকার। আমার এরকম মানে ওঠার পরে আমার অযথাই সময় নষ্ট হয়েছে, কারণ তোমার দাদাভাই অন্য কাজ করছিল, মা রান্না করছে, আর ওকে নিয়ে আমি রাখছি। আমি যে স্নান টান করে সব রেডি হয়ে নেব সেটা করতে পারছিলাম না, সবাই ফ্রি হয়েছে, তারপরে ওকে দিয়ে আমি এগুলো করেছি। দেখো তো কেমন দেখতে সুন্দর একটা স্মেল, আলাদা কিছু একটা ফ্লেভার দেওয়া হবে। ঠিক আছে, গিলাস দাও। যেতে পথে একটুখানি চা খেয়ে নিচ্ছি, আর আমি ভালো করে না ফোনটা ধরতে পারছি না, বুঝতে পারছি, কারণ মেয়ে ঘুমাচ্ছে তো। আবার অন্য সাইডে করে নিয়ে শুয়েছি, এখন সিট বেল্টটা খুলে ফেলেছি। আর আমরা প্রায় চলে এসছি, আর বেশি সময় লাগবে না হয়তো। খুব সুন্দর চাটার মধ্যে এলাচ দেওয়া, দারুণ একটা ফ্লেভার। হ্যাঁ, চায়ের কাপটা কত সুন্দর ডিজাইন, আর মাটির ভার, দারুণ লাগছে খেতে। কেমন লাগছে? দারুণ টেস্টি চাটা, একটু মাথাটা ধরেছিল, চাটা খেয়ে ভাল লাগবে। আমরা কিন্তু এখন রানাঘাট চলে এসেছি, আর পিসিবাড়ির খুব কাছে চলে এসেছি। আর পিসিবাড়ির খুব কাছেই ছিল একটা সুন্দর শপিং মল, আর এখানেই ঢুকেছি আমরা জয়বনুর জন্য একটা উইন্টার কালেকশন নেব। তার জন্য আমরা কৃষ্ণনগরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু আমরা এতটাই দেরি করে ফেলেছি, তাই তোমার দাদাভাই বললো যে চলো টান যাই, রানাঘাট থেকে কিনবো, তাই এখানে এসেছি। এইখানে আমার মামা, এইটা তো আমার মামা। হ্যাঁ ঠিক আছে, চলো একটু কেনাকাটা করে নিই। এই দেখো, আমি কিন্তু জয়বনুর জন্য এই পিঙ্ক কালারের ওপরের সোয়েটারটা আর হচ্ছে এই প্যান্টটা চুজ করে নিয়েছি। আমি একটু কন্ট্রাস্ট করে নিয়েছি, কালার কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ছোট বেবি গার্ল মানে ওদের পিঙ্ক বড্ড প্রিয় হবে, তাই কিন্তু পিঙ্ক কালারটাই সিলেক্ট করলাম।
চলো চলো চলো, লেট হয়ে গেছে, অনেক লেট। জয়ী বোনের জন্য একটা চকলেট নিলাম, এখানে একদম পিসির বাড়ির কাছে চলে এসেছি। দোকানে একটাও মানে কোনো বড় বড় চকলেটই নেই, খুচরো খুচরো চকলেট নিয়ে নিলাম তার জন্য, ছোট ছোট। আমার মাম্মাকে দেখানো যাবে না, দেখলেই বাবারই সব নাশ হয়ে যাবে। ভালো হয়েছে সাদা প্যাকেটে দিয়েছে, নাহলে দেখলেই এখন আবার এটা খোলা হয়ে গেছে। হ্যাঁ অমনি খাওয়া শুরু, ওর গলায় ঠিকবে তো, শুধু খেতেই থাকে। ও মাম্মা তোমার ঘুম হয়ে গেছে? তোমার ভালো ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে বাবা? তোমার ঘুম ভালো হয়েছে? তুমি জনিকে দেখবে? হ্যাঁ তোমার জন্য জনি ওয়েট করছে তো। জনি জনি ইয়েস বাবা, ইটিং সুগার নো পাপা। ভালো যে পিস ভাই সামনে দিয়ে গেলে ব্যাগগুলো সামনের থেকে নামানো যাবে, তাই না বলো? নাকি নাম রেখে আসতে হবে, বুঝতে পারছি। এখানে রাস্তাগুলো ভীষণ সরু সরু তো, ওই জন্য গাড়ি ঘোরানো আগানো পিছানো রাখা বড্ড সমস্যা। তাও আমাদের গাড়িটা তো ছোট গাড়ির জন্য মানে রক্ষে, অনেক জায়গাতেই ঘুরিয়ে ফেলা যায়। মানে আমি পারি না এগুলো, আমার বর পারে, তাই তো। কোথায় গেল ওই ডাল ভাজাটা, কোথায় গেল? হ্যাঁ খতম হয়ে গেছে। আমার নিজের জিনিসগুলো খাবে, আবার আমার জিনিসগুলোও খেয়ে ফেলবে, কি অসভ্য। এই যে আমরা এখন যাচ্ছি পিসি বাড়ির সামনে দিয়ে, আর ওই দূরে পিসে মশাই আর পিসি ওয়েট করছে আমাদের জন্য, ওই দূরে অনেক দূরে। তুমি জনি দেখবে? তাহলে দাদুর কোলে যেতে হবে, কিন্তু দাদু কোলে নিতে চাইলে, ঠাম্মি কোলে নিতে চাইলে যেতে হবে, কিন্তু নইলে কিন্তু জনি দেখতে পাবে না। হ্যাঁ ওই দেখো, ওই দেখো দাদু, বুঝছো? কি বলে উলো? সৌভাগ্যী কুটিরে তোমাদেরকে ওয়েলকাম। ওয়াও কি সুন্দর করে ওয়েলকাম। হাতে আগে ধরিয়ে দিয়েছে, অনেক ব্যাগপত্র আছে তো, এগুলো খুচরো জিনিস ছিল তাই হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এই দেখো সৌভাগ্যী কুটির, আর এই যে মানে ও মানে মালকিন আমাদের ওয়েলকাম করছে, আর এই যে জনিও ওয়েলকাম করেছে। প্রথমে একটা ডাক দিয়েছে জোরে, তারপরে যে চিনতে পেরেছে আর এরকম কু কু করছে। মা তুমি একটু পরে জনির সঙ্গে খেলবা, চলো আমরা আগে ঘরে যাই। চলো 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 চলো, হাঁটি হাঁটি করে চলো। চ মা, এ কি সর্বনা, আগে জনির সঙ্গে পরে খেলতাম না। আরে জনির কাছ থেকে যাবে না এখন, ঠিক আছে চলো জনির পরে আগে আসো পরে। মাংসের গন্ধ আবার হচ্ছে, মানে আমি বলতে চাইছি কি সুন্দর লাগছে, একদম সাজানো গোছানো রেখেছিলা তাই তো, কিন্তু এখন একটু ও বাবা সে আর বলতে, তাও তো বড় হয়ে গেছে বুনু, এখন অনেকটাই বোঝে। খুব না খুব বন্ধ ছিল যে আরো ঘরটা, ওই জন্য। ওই যে জনি দেখাবে। আমরা পিসি বাড়ি এসছি চলে, তোমার জয়ী বুনু, এ বুনু ভালো লাগছে, আমরা এসছি খুব ভালো লাগছে। পিসিমণি এখন ওর খেলার সঙ্গী হয়ে গেছে, তাই তো। আগে দাদা বৌদি ছিল সঙ্গী, আর এখন পিসিমণি হয়ে গেছে, তাই না? হ্যাঁ আমা আসো আসো, মাছ দেখবে? দেখো ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে খালি। পিসি বসেছে হচ্ছে ভাত বাড়ার জন্য, আর ভাত খেতে বসে পড়েছে দেওয়ার আগেই। কে অতিথি, বড় অতিথি, তাই তো। হ্যাঁ কি বলছো বলো তো? মানে ও বসেছে সেটা বললো আর কি। ওই দেখো গুড় গুড় করে উঠে চলে গেল। তো এখন পিসিদেরকে আমরা পাগল করতে চলে এসেছি। আমরা করি বা না করি তো, ভাত ঠান্ডা করে খা। আজকে আমরা গরম ভাত খেতে ভালোবাসি বলে বেলা করে বসেছি, জানিস? ভাত বসেছিলাম আজকে, যেটা দুপুরে বসাবো তাহলে একদম গরম গরম পাবে, তাই তো। পিসি সারা দিন সকাল থেকে ফোন করছে কখন আসবি, ওয়েট করে আছে একসাথে খাবে জন্য, কিন্তু আমরা পারিনি অনেক চেষ্টা করেও আসতে। তো হ্যাঁ অবশ্যই, এই এসি চলছে তো, পোকা মশাটাই। হ্যাঁ বাহ দারুণ একটা পদ। এটা হচ্ছে আলু চিংড়ি পালং, আর কি বললাম
পুঁই শাক, পালং শাক, পালং শাক দিয়ে একটা মানে ঘন্ট, সঙ্গে রয়েছে বেগুন ভাজা দাদু গোল গোল। হ্যাঁ প্রচন্ড। তবে দুঃখের বিষয় আমার বাবা মারা যাওয়ার অনেক পরে আমি এই রান্নাটা শিখেছি। মানে খাওয়াতে পারোনি রান্নাটা করে? অনেক পরে শিখেছি। দাদু যে খাবারগুলো এখন পছন্দ মানে তখন পছন্দ করতো, হ্যাঁ এখন সেইগুলো আমি পছন্দ করছি। মানে আমার ওই ধরনের খাবার প্রতি টেস্ট চলে এসেছে। একই বংশের মানুষ, সেগুলো হতেই পারে স্বাভাবিক। আগে আমার অন্যরকম খাওয়া দাওয়া, বয়সের সাথে সবকিছু। তুমি কি বলছো? রান্না করেছে থোর দিয়ে ডাল, পুরো ইউনিক, মানে আমার কাছে আমি কোনোদিনও খাইনি। কচু দিয়ে খেয়েছি বাট থোর দিয়ে খাইনি। দেখো কেমন যেন একটা লাগে, মনে হয় পিসির হাতে স্পেশাল খাসির মাংস। কি হলো, ভালো হলো না নাকি? এই হচ্ছে সুন্দর চাটনি, পুরো নেমন্তন্ন বাড়ি স্পেশাল। মনে হচ্ছে যেন কোনো নেমন্তন্ন বাড়ি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, প্রথমবার আসার পর প্রথমবার খেতে দিলে এরকম হয়, এবার রাত থেকে ধরে ধরে যত্ন করবো, ছেড়াবেড়া করে দেবো তখন। দেখো হ্যাঁ, তখন বাড়ির মতন, তাই তো? প্রথমবারটা এরকম করে। হ্যাঁ, এরকম করে প্রথমবার না দিলেও হতো, এক তরকারি ভাত হলেও যথেষ্ট ছিল। ও মা, তোমরাও তো নিয়ে যাও। আমি মিষ্টি নিয়ে যাই না, তুমি মানে সেটা না, মানে এটা তো কোনো ইয়ে না যে ওটা যে একেবারে বিশাল কিছু হাই ফাই কিছু, ওরকম তো কোনো ব্যাপার না। এই দেখো, আমি হচ্ছে পিসির জন্য এবং আর দু একটা গিফট আমি এনেছিলাম, তোমাদের দেখিয়েছি, কিন্তু আমি দেখাইনি যে কার জন্য কি এনেছি। তো ফাইনালি তোমাদের এখন দেখাচ্ছি, আর পছন্দ হয়েছে কিনা তোমরাও সেটা দেখো। বিশাল বিশাল পছন্দ। আমি এই পিসটা হচ্ছে পিসিকে দিলাম চুজ করে, মানে আর হচ্ছে এর সঙ্গে রয়েছে এই যে ইয়াররিং ম্যাচিং। এটা হচ্ছে আমাদের আদর্শিনী জুয়েলারি। আগে বললাম একটু শাড়িটারি পরে আসতাম। বিশাল পছন্দ হয়েছে, তোমাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাও। আগে আমার মুখ সমেত একেবারে না। হ্যাঁ, ভালো যে স্ক্রিনশট পিসির মানে চলেই প্রথম আসবে যেটা নিতে চাই। দেখো পিসির গলাটা খুব সুন্দর মানাচ্ছে, দারুণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর সঙ্গে কানেরও আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি পিসির জন্য এনেছি। এটা হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলারি। তোমরা জানো যে আদর্শিনী জুয়েলারিতে সমস্ত কিছুই গোল্ড প্লেটেড জুয়েলারি, পুরো সোনা, পুরো সোনা, মানে দেখে পুরো ধরার উপায় নেই যে এটা কি। এমনি দেখবি ইমিটেশনে যেগুলো পাওয়া যায় ওগুলো বোঝা যায়, ওটার এগুলো কালারটা সেই কেমন, এটা পুরো গোল্ড। এগুলো সোনার জল করা। এগুলো তোমার এর আগেও বাপরি আমাকে একটা কানেক্ট দিয়েছিল, ওই কানেক্টটা আমি টাইচেন না, তুই কানেক্টটা রিয়া দিয়েছিল, তুই টাইচেন লম্বা টাইপের। হ্যাঁ হ্যাঁ, পুজোতে দিয়ে এই জায়গাটা করে এসে নকশা, এই জায়গাটা করে এসে খুব সুন্দর, দারুণ। ওটা দেখেও ধরার উপায় নেই। হ্যাঁ, ওগুলো সেম একদম। ওগুলো শাড়ির সঙ্গে করলে খুব ভালো লাগে, মানে এই জুয়েলারি জিনিসটাই শাড়ির সঙ্গে করার জন্য। তারপরে আমি তো আরো দু একটা ছোট ছোট গিফট এনেছি। ওগুলো যখন যখন দেবে তখন যখন দিবি তখন দেখো। হ্যাঁ হ্যাঁ, ওটা সুন্দর লাগবে যখন যাকে দেবে তখন তাকে, ওটা সুন্দর লাগবে। আরো দু একটা গিফট এনেছি, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। আমরা খাবো হচ্ছে চা সবাই মিলে, অনেক বছর পরে। এই আশা পাপড়ির ফোনও হয়েছে তোমার মতো, ওই দেখো গ্রিন লাইন। এটা হচ্ছে ডিজাইন। সুন্দর হয়েছে, আগে একটা ছিল এখন দুটো হয়েছে। আমার আগে একটা ছিল, দুটো হয়েছে, ফট করে তিনটে হয়ে গেছে। সঙ্গে দেবে হবে, সঙ্গে দেবে। আর তিনটে বলে স্টপ না, আরো হতেই থাকবে, এগুলো ভরে যাবে। হ্যাঁ, আমাদের স্ক্রিনের এই গ্রিন লাইন পিঙ্ক লাইনের কথা বলছে, যে প্রবলেমটা আমি দেখাই। এই যে আশা করি দেখাতে পারলাম। তো চলো আমরা একটু চা খাই গরম গরম। আমি এবার ওই আসার পথে চা খেতে গিয়ে জিভ পুড়ে গেছে, তাই একটু থেমে থেকেই মানে একটু ঠান্ডা করি, ঠান্ডা না একটু বেশি গরম মুখে দেবো না। তো চলো সবাই মিলে চা খাই আর গল্প করি। দারুণ লাগছে এই সন্ধ্যাটা, অনেক দিন পর, অনেক বছর পর। আমার মামাও খুব খুশি ঘুরু ঘুরু করতে এসে। হ্যাঁ, হেঁটে হেঁটে। আর এই বয়সটাই এমন, কোলে উঠে বসে থাকার বয়স না তো, ও যা খুশি করবে। একটা পাপড়ি দিয়ে দাও তো, লজ্জা পাচ্ছে, কোনো অ্যাক্টিভিটি দেখাচ্ছে না আমাদের। একটু ঢং করে দাও তো, ঢং। আমার কি করে কান্না করে, উলুলু দাও, একটু উলুলু দাও। পুজোটা দেয় আমার মেয়ে। মাম হাতে ধরো। ওয়াও মাম্মা, এটা তুমি কি পড়েছো? এদিকে দিদি, দিদি ওদের ক্যামেরা দেখি দেখি দেখি, ক্যামেরা হচ্ছে, ওইদিকে ক্যামেরা হচ্ছে, সবাইকে হাই করে দাও। হাই। এই যে মোজা, দাদা টুপিটা পরে আরো ভালো। যাও, তো চলেই গেল। ওয়াও মাম্মা, কি সুন্দর, দেখি কি সুন্দর। কোন দিকে ক্যামেরা, কোন দিকে
কোলে জনি দেখো। ওমা জনি কই? ওয়াও মাম্মা, মোজাটা কে পরবে দিদি? আমি পরে নেব। দাদা 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 মোজাটা আমি পরে নিই। ও মামা, এত সুন্দর জামা তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে এত সুন্দর জামা? কে কে দেখো তো কে দিয়েছে এই সুন্দর জামাটা তোমাকে? মোজাটা আমি পরে নিলাম। ওয়াও, না 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 আর কত। ওই যে মোজাটা নিয়ে আসো মামা, যাও মোজাটা নিয়ে। এই নাও মোজা নাও, মোজা দাদু। এই মোজাটা দাদুকে দাও, দাদুকে দাও। দাও ওই যে মোজা মোজা। ওটা দাদুকে দাও তো। এই নাও। দাদা দাদা ওই যে দাদাকে দাও, এটা দাদাকে দাও, ওই যে এটা দাদাকে দাও। এটা দাদুকে দাও, দাদুকে দাও, দাও। দাদুকে দাও। ও ঠাকুমাকে দাও। দাও দাও দাদুকে দাও, এটা বাবাকে দাও, এটা বাবা বাবা বাবা, এটা বাবা। আর ওটা দাদাকে দাও, দাদাকে দাও ওটা। ওকে মানে কোনো কাজে দিলে খুব খুশি হয়, বুঝেছো? যে কি মানে এটা করতে বললা, কাউকে কিছু দিতে হ্যাঁ হ্যাঁ তাহলে খুশি হয়। খুলে দে, গরম লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর বাচ্চাদের বলো দেখি লাল জিনিসটা খুব ভালো লাগে। হ্যাঁ এবছরই পরাবো, আর সামনের বছর বড় হয়ে যাবে। এই বছরে পারফেক্ট হবে। হ্যাঁ মোজাটা দিয়ে সেট করে পরাবি, আর হ্যাঁ। টুপিটা পরিয়ে দিবি, তাহলে আরো আরো সব হ্যাঁ। কিছু টুপিটার মোজা। হ্যাঁ 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 পরিপূর্ণ। খুব সুন্দর লাগছে তোমাকে। মানে কি টাইপের আমাদের ওই বাবালে। পুরো একদম মানে কাঁচ। হ্যাঁ এই দেখো পিসির তরফ থেকে সুন্দর সুন্দর উপহার, যেটা মানে মেয়েদের ভীষণ প্রিয়। তোমাদের দেখাই, পিসি আমাকে পুরো দোকান খুলে দিয়েছে যে তুই আমার এই দোকান থেকে যেটা খুশি পছন্দ করে নে। দেখো পাপড়িকে সুন্দর লাগবে এটা পরে, ফর্সা মানুষ, বাবা গায়ের রঙের সাথে মিশে যাবে। মোটেই না, হচ্ছে বাটিক টাইপের মোমবাটি। মোমবাটি। তোমাদের যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে পিসির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কি বলতো, স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো, কিন্তু এটার হচ্ছে রেড কালারটা পাবে, ইয়েলো পাবে না। ইয়েলোটা হবে না, ইয়েলোটা হবে না, বেগুনিটা আমি নিয়ে নিয়েছি, শুধু রেড কালারটা হ্যাঁ এক পিস রয়েছে রেড কালার। ভিডিও পোস্ট হবে, হ্যাঁ হ্যাঁ রেড কালারটা। দারুণ নাইটিটা একদম মোমবাটি নাইটি। আর হচ্ছে এই একটা আমার না লাইট শেড গুলো খুব মানে ভালো লাগে। পিসির মানে শর্টসে তো পাবে প্রচুর নাইটি আছে, ডার্ক শেডের মধ্যে, প্রিন্টের মধ্যে, ফুল ডিজাইন, মানে অনেক রকম, ছোট থেকে বড় সবকিছুই। আর এই শেডটা মনে হয় নেই না, বেশি এক পিসই ছিল। হ্যাঁ এইটার অনেকগুলো কালার ছিল, সব বিক্রি হয়ে গেছে, এই একটা কালার ছিল। এটা আমি পছন্দ করে নিলাম পিসির কাছ থেকে। আর এটা হচ্ছে একটা ঘিয়ে কালারের মধ্যে প্রিন্ট করা করা, আমার খুব ভালো লাগলো, নজর কাড়লো, খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। কি মজা, তোর ব্লগে দেখতে পাবো। হ্যাঁ তুই করবি, তুলে রাখবি না কিন্তু, না না অবশ্যই করব, রেগুলার ইউজে করবি। হ্যাঁ অবশ্যই। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দা কালেকশন গুলো খুব সুন্দর। তোর কি ফিটিংস করতে হবে হাতে? হ্যাঁ হাতটা হয়তো এইটা একটু করতে হবে, হালকা একটু করতেই হয়, মানে অসুবিধা নেই, আমার বাড়িতে মেশিন আছে, অসুবিধা হয় না। আর ওই দুটো সুন্দর সুন্দর জিনিস, সেটা হচ্ছে এটা, এগুলো কিন্তু পিসির বিজনেসের, বাট সেই বিজনেসটা এখন পিসি হ্যাঁ এখন বন্ধ। কিন্তু এটা হচ্ছে স্টোনের কালেকশন, জুয়েলারি কালেকশন। এটা হচ্ছে কানের, আর এটা হচ্ছে মানে একটা মেন, এটা গলার পিস, তার সঙ্গে কানের গুলো আছে। তো এই দুটো আমি পছন্দ করে নিয়েছি। পিসি আরো দিচ্ছিল, সেটা বলছি না পিসি এখানেই এবার স্টপ করো, আর নিতে পারছি না। তো আমি একটা কানের নিয়েছি, আর একটা হচ্ছে গলার। এই সেটটা পছন্দ করে নিয়েছি, সবগুলোরই পিস ছিল, তোমরা চাইলে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ নিতে পারো চাইলে, সাথে তোমার যদি পছন্দ হয় তোমরা চাইলে নিতেই পারো। এটারও কালার অপশন আছে, ঠিক আছে, মানে গ্রিন নেই, লাইট গ্রিন আছে, আর সাদা মানে হলুদ এই ধরনের কালার আছে। তো এই যে দারুণ সুন্দর হয়েছে। এই কানেরটা আমি রিলস করব, যখন করব ম্যাচিং করে দেখতে পাবো, যেটার সাথে অ্যাডজাস্ট হবে সেটার সাথে করে ভিডিও করব, তোমরা দেখতে পাবে। ঘুরতে ঘুরতে বাইরে বাইরে ঘুরতে নিয়ে যাব, চলো বেউ বেউ যাব, বেউ যাব, বেউ রান্না করে দিবি। ও জোরে বললে খবর হয়ে যাবে, একটু জোরে কথা বললেই কান্না করে দেয়, ভয় পেয়ে যায় খুব। এই দে টাকা, দাদুকে না রান্না করে দিবি, রান্না। হ্যাঁ আস্তে কথা বলো, দাদুকে রান্না করে দিবি, ভাত বেড়ে দিবি। আমি পারবো না, আমি চলে যাব, আমার কোলে না আসলে। আচ্ছা আচ্ছা ওনা আমাকে এতগুলো কথা শোনালো, তাহলে তো আরো হ্যাঁ। পিসি বকতে গিয়ে পিসি নিজেই ভয় পেয়ে গেছে যে আমি কি করতে যাচ্ছিলাম। তো এখন রাত্রি হয়ে গেছে, 10টা বেজে গেছে, আর মেয়ের আজকে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে একটু। আমি যদি আরেকটু আগে রান্নাটা করতাম তাহলে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে পারতাম।
আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা তো এসছি পিসির বাড়িতে অনেকটা বেলা করে, তখন এসে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করেছি, তো সেই জন্য অনেক খিদে পাইনি তেমন। আর এখানে আর মেয়ের জন্য একটু চালের গুঁড়ো করছি। পিসু তো মানে সোনামার জন্য শাক সবজি মাছ ডিম ফল সমস্ত কিছু বাজার করে রেখেছে, বলছে আমি কিন্তু কিনেছি, তুই এগুলো সব ওকে রান্না করে খাওয়াবি, যখন ও যেটা খাবে সেভাবে। আমি বলছি ঠিক আছে, এখন যেহেতু ওকে এমনি খাবার খাইয়ে দিচ্ছি তো ওটা রাতে করে দেবো। তো রাতেও আর দিলাম না, ভাবলাম কাল দুপুরেই ওকে সবজি দিয়ে খিচুড়ি করে দেবো। তারপরে এখন আমি ওকে চালের গুঁড়োটাই করে খাওয়াচ্ছি। তো চলো, অনেকদিন পরে একসাথে সবাই মিলে বেশ ভালো লাগছে। তারপরেও মানে অনেক কিছু গল্প, অনেক কিছু দেখাশোনা। আর পিসির তো শাড়ির বিজনেস, মানে শাড়ি কিনে কিনে যেটা পছন্দ হয় পুরো আলমারি বোঝাই করে ফেলেছে। সেগুলো আমাকে পিসি দেখাচ্ছিল, খুব সুন্দর জিনিসগুলো। যেহেতু শাড়ির বিজনেস করে, এটা তো মেয়েদের একটা ইমোশন, তাই না? তো আমার ক্ষেত্রেও এটা হতো, আমরা যখন বিজনেস করতাম আমার ক্ষেত্রেও সেম এরকম হতো, দোকানে গেলে যেটা পছন্দ হতো সেটাই একটা করে নিয়ে রাখতে ইচ্ছা করতো। তো পিসিরও সেম, আর পিসিরটা তো মানে বিশালই ব্যাপার আর কি। আর আমার মাম্মা কোনটা? আচ্ছা আমরা ঘুমাবো, এই সরি আমরা এখন খাওয়াবো, এই তো হয়ে গেছে। তো আমরা এখন রাতে শুয়ে পড়েছি। পিসির ক্ষমতা, হাতের পাওয়ার দেখেছো? এখানে স্ট্যাচু হয়ে থাকবে, যেভাবে রাখবো সেভাবে থাকবে। বেডশিট দেবো তাই তো? হ্যাঁ বেডশিট দাও। তো পিসি সোনামা বুঝতে পারলো না যে ওর সাথে কি হলো। এখানে অলরেডি বিষ্ণুদা তো দেবতা, গুতো খেলা। তো আমাদের হচ্ছে গায়ে দেওয়ার জন্য পিসি একটা বেডশিট, আমরাই বললাম কম্বল ছিল বাইরে, আর আমাদেরকে পিসির বেডরুমে শুতে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছিলাম, আমার ইউটিউব পরিবার থেকে সাবস্ক্রাইবার গিফট করেছিল বেডশিট হিসেবে। আচ্ছা, এবার এটা আমি বেডশিট হিসেবে পেতে শুয়ে আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু গায়ে দিয়ে বেশি আরাম। বলো তখন দেখি কি আরাম, মানে মোটা ভারী গায়ে দেওয়ার জন্য পারফেক্ট। আরাম পেতে আরাম না, কিন্তু এটা বেডশিট। বাহ, আমরা এর আগেও এটা আমরা যখন একটা কথা কি জানো তো, বেডশিট গায়ে দিয়ে মজাই আলাদা। এমনি তো গায়ে দেওয়ার ওটা হচ্ছে হালকা গরমে আর কি ইউজ করার জন্য, ফ্যান চালিয়ে সেরকম অবস্থায় আর লাগবে না কিন্তু বেশি। তো আমরা এখন শুয়ে পড়বো, আর গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে যদিও। তাও তো মেয়ের জন্য তাই, নাহলে যে এই রাত কোথায় গিয়ে থামতো, 2টো 2:30 বেজে। হ্যাঁ, তো সোনা মামার জন্য আমরা তবে কালকে একটা চান্স নেব, সবাই মিলে একটু মুভি দেখার রাতে, যদি সম্ভব হয়। কারণ আজকে রাতে পিসিরও আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছে, তারপর ভিডিওর কাজ আছে। কালকে আমাদের আর পিসিদের মানে আমাদের নিমন্ত্রণ রয়েছে। কোথায় রয়েছে কালকের ব্লগে দেখতে পারবে। একদম নাইট স্কিন কেয়ার রুটিনটা করবা। কি করো নাইট স্কিন কেয়ার রুটিন দেখি একটু দেখুন। আমাদের পিসির নাইট স্কিন কেয়ার টোনার ওটা হয়ে গেল। তারপরে এখন এই তেলটা মাখবো মুখে, দিয়ে শুয়ে পড়বো। তাই ভালো, মানে প্রমোশন আমার আমি কিনেছি 4,500 টাকা না 5,000 টাকা নিয়েছে ফেস ওয়াশ, এইটা আর এইটা, 3টে মিলে। কি ব্র্যান্ড? আমার একটা খুব প্রবলেম হচ্ছিল স্কিনে, এইটা করার পর ঠিক হয়ে গেছে। তাই? আমার কি প্রবলেম হচ্ছিল, আমার মুখের গালের স্কিন দেখে মনে হচ্ছিল আমার 50 বছর বয়স হয়ে গেছে, মানে রুক্ষ হয়ে শুষ্ক হয়ে, মানে পুরো মানে কি মানে অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, মানে কোনো তৈলাক্ত ভাব ছিল না, কোনো অয়েলি স্মুথ তৈলাক্ত এই ব্যাপারগুলো ছিল না। মনে হচ্ছিল সে মানে 50 বছর প্রচন্ড। তারপরে ওই একটা ফেস ওয়াশ দিয়েছে, আর তারপরে এটা স্প্রে করতে বলেছে, আর এটা এই ব্র্যান্ড। যারা পিসির মতন সুন্দরী হতে চায়, আমি কোনোদিন শুনিনি, আমার তো নিতেই ইচ্ছে করছিল। হ্যাঁ দেখিনি, কিন্তু কাজ কেউ সাজেশন হ্যাঁ না আমি ওই দোকানে গিয়ে বাজারে দোকানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, প্রবলেম গুলো বলেছিলাম, ওরা বললো নিজের লাসিকা ফাসিকা নামই শুনিনি। দিয়ে তো ল্যাকমি বা লোটাস এবার ইউজ কত ভালো ভালো ব্র্যান্ড আছে, এর নামই শুনিনি। তা বললো কি তুমি একবার মাখো, মাখলে বুঝতে পারবে যে তুমি কি অ্যাকচুয়ালি রেজাল্ট পেয়েছো 100%। হ্যাঁ, আমার স্কিন এখন আমার মুখ তো স্মুথ হয়ে গেছে। কতদিন ধরে ইউজ করছো? টোনার ইউজ করলে আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আসলাম, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে এই যে ডিটেন স্প্রে,
ট্যানও পড়েছিল আমার এই সব জায়গাগুলো না কালো কুচকুচে হয়ে গেছিল, গালের এই সব ভাঁজগুলো সেগুলোও চলে গেছে। এটা তো পয়সাটা উসুল হয়েছে আমার। আমি কি ভয় টেনশনে কিনেছিলাম, কি টেনশনে কিনেছিলাম। 400-450 টাকা এটা নিলাম, এর প্রাইস আরো বেশি হবে। বিশাল টেনশনে কিনেছিলাম যে কি হবে কি বাবা। এটা হচ্ছে 950 টাকা দাম, 950 টাকা। আমাকে বলছিলাম এর আগের দিন আইব্রো করতে গেছি পার্লারে, বললো তুমি একদম স্কিন কেয়ার করো না বলো। আমি বললাম যে হ্যাঁ ঠিকই ধরেছো, মানে ব্ল্যাক হেডস আরো মানে স্কিনের অবস্থা দেখে জাস্ট ফেস ওয়াশ করি, ময়শ্চারাইজারও লাগাই কি লাগাই না, মুখ খসখস করলে লাগাই না লাগাই না। এটাও দিয়েছিল, এটা বলেছিল মাঝে মাঝে মুখে মাখতে পারো, একদিনও মাখিনি এটা। এটা মনে হচ্ছে অ্যালোভেরা, হ্যাঁ অ্যালোভেরা একদিনও মাখিনি, মাঝে মাঝে মাখতে বলেছিল। মানে এটাই বললো স্কিন কেয়ার করতে হবে, বিশেষ করে নাইট স্কিন কেয়ার। রাত্রেবেলা ফেস ওয়াশ করে একটা টোনার একটা ময়শ্চারাইজার এটা নাকি মেনটেন করতে হবে স্কিন ভালো রাখার জন্য। এবার আমরা করি না, আলসেমি করে কুড়েমি করে। আমিও তো করতাম না কোনোদিন। চান করে ওঠে একটা ক্রিম মাখতাম না, কোনোদিন রাতে সময় আগে ক্রিম মাখতাম না, কোনোদিন যদি পোড়া রোদ্দুরে বেরোচ্ছি তাও কোনোদিন সবাই দেখো সবসময়। আমরা আসলে আমি কোনোদিন সানস্ক্রিন ইউজই করি না, কিন্তু এটা করা খুব দরকার। আমি ভাবছি একটা ভালো মানে কি সস্তার মধ্যে ভালো আর কি যেই প্যাকটা হবে, তোমরা একটু কমেন্ট করে সাজেশন দিও। এমন না যে আমার মাসে মাসে কয়েক হাজার টাকা খরচ করতে পারবো, সেরকম অবস্থা না, কিন্তু মানে মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো ব্র্যান্ড যেটার টোনার নাইট মানে। আমি যখন যা ওই লাফাই লাভ নিউটি, আমার ননদ একটা ক্রিম কিনেছে অনলাইন থেকে, ক্রিমটা যেমনই হোক ক্রিমের বক্সটা দেখে এত লভ লেগেছে, আর নামটা শুনলাম ঘরে আসলাম অর্ডার দিয়ে দিলাম। কিন্তু একদিন মেখেছি, মাখার পরে আমার কেন জানি না চকচকে হয়ে গেল, মাখার পরে কেন জানি না মনে হলো যে ওটা শীতকালের জন্য বোধহয় আমার পারফেক্ট হবে বলে তুলে রেখে দিয়েছি, একটু শীত পড়ুক রোজ তোলা গেছে, তাই তো? কারণ নাকি বক্স দেখেও পছন্দ। এই আমি এটা দেখেছি ওই দেখতে হ্যাঁ, এটা আমি অনলাইনে দেখেছি, মানে এই প্যাকেজিংটা আমিও দেখে খুব সুন্দর লেগেছে, টুপির মতন মনে হয় টুপি পরে আছে। শুধুমাত্র ওই জন্য কিনেছি। না 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 ভালো, ওই ব্র্যান্ড ভালো, এটা ব্রাইট এটা হচ্ছে ময়শ্চারাইজার কি মাখার পরে মনে হলো কি এটা শীতকালের জন্য পারফেক্ট হবে। ও রেগুলার ইউজ করার জন্য কিনেছে 500 টাকা মতো, কিন্তু আমার মেখে মনে হলো শীতকাল, কারণ এটা কেমন মুখটা পুরো অয়েলি হয়ে কাঁচের গ্লাস একদম ভারী, কিন্তু রয়েছে মাত্র 60 ml। হ্যাঁ এটা দেখেছি, এটা আমি মানে অনলাইনে দেখেছি। এখন এই কোর্সটা চলছে তো আমার, এই কোর্সটা চললো, এটা একটু শীত করলে তো। কতদিন ইউজ করছো? এই যে আমার বাজেট ফ্রেন্ডলি কিনেছিলাম, পয়সা নষ্ট করেছি, এই ইউজ করি। এটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো নাইট ক্রিম। করো না কেন? এটাও তো এই যে এই কোর্স 350 টাকা। ও আচ্ছা আচ্ছা, মানে যখন যেটা ইচ্ছা কিনে রেখে দাও, তাই তো এক সময় এটা কিনেছিলাম। আমি যদি রেগুলার এটা ইউজ করতাম তাহলে আমার ওই সমস্যাগুলো মনে ফেস করতে হতো না হয়তো, যে এই যে স্কিন আসলে কি বলতো কিছু না মেখে যত্ন না করে ওটা হয়েছে। এটাই বহুদিন আমার বছর পর বছর চলে গেছে, ওকে কিছুই মাখেছে, ওই জন্য ওটা হয়েছে। এখান দিও মানে পুরো রোদে বেরোনোর আগে তো মানুষ কিছু মাখে, আমি কিছু ট্যান গুলো বেশি পড়েছে, পড়তে সময় লাগে না, তুলতে মানে ভালো করতে অনেক সময় লাগে। যেতে হতো যখন মুখে পুরো পোড়া রোদ্দুরটা এসে লাগতো, তাও আমার কি হয়েছে? তুই তো তুমি ভালোই আছো, থাক। চামড়া মোটা তো কিছু হয় না, আমাদের চামড়া স্কিন পাতলা তো, যেন অনেক কিছু হয়ে যায়। তো চলো পিসি টাটা, গুড নাইট করে দাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন কদিন খুব ভালো ভালো ভিডিও পাবে, সবাই কিন্তু চ্যানেলটা ফলো করো, ঠিক আছে? একদম সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।